আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। সম্প্রতি সময়ে ইদানিং একটা প্রশ্ন আমার কাছে বেশি আসতেছে। অনেকে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছেন যে ভাই, প্লান্টেশনের বিষয় নিয়ে তারা এই বিষয়টা তারা বিরক্ত বোধ হয়ে গেছে। কেন এখন পর্যন্ত তাদের মেডিকেল করার পরও কলিং বাইর না হওয়ার কারণে অনেকে অন্য একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছে। সেটা হলো আপনার যে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসার জন্য। আজকে আমি বলবো ট্যুরিস্ট ভিসা কাদের জন্য মালয়েশিয়াতে। যাদের নাকি ট্যুরিস্ট ভিসাতে আসবেন, যাদের কোনো আত্মীয় স্বজন, আপনার এমন কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে, আপনাকে যাওয়ার পরে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে, আপনাকে সে সেফ দিয়ে রাখতে পারবে। আবার সে পুলিশ থেকে সেফ দিয়ে রাখবে এমনটা না যে আপনাকে একটা রুমের ব্যবস্থা করে দিল, ভালো একটা জায়গায় কাজের ব্যবস্থা করে দিল। এমন কোনো আত্মীয় স্বজন যদি আপনার থাকে তাহলে আপনি ট্যুরিস্ট ভিসা আসতে পারেন। তাছাড়া যাদের কোনো নিজস্ব কোনো আত্মীয় স্বজন নাই, যে মনে করেন আপনার এমন কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নাই যে এখন আপনি গেলেন, গিয়ে সেরা ওইখানে গিয়ে আপনার কাউকে খুঁজতে হবে কিংবা কাউকে বিচারতে হবে যে আপনাকে কে কাজ বাহির করে দিবে, এমন কোনো আত্মীয় স্বজন নাই, তাহলে আপনি কখনোই ট্যুরিস্ট ভিসার জন্য সিদ্ধান্ত নেবেন না। আবার অনেকে বিগত সময় মালয়েশিয়া কইরা আসছেন, যে মালয়েশিয়া 10 বছর 15 বছর 5 বছর এমন করে আসছেন, এমন এই সমস্ত লোকগুলা ট্যুরিস্টে আসার জন্য চাইতেছে। যদি আপনারা চান তাহলে আসতে পারবেন। আমি আপনাদেরকে কখনো বলবো না যে আপনারা প্রবাসে যান না। যদি প্রবাসে গিয়ে আপনি 2-4 পয়সা ইনকাম করতে পারেন তাহলে সেটা আমার জন্য ভালো। আমার দেশে টাকাটা আসবে, আমার দেশে টাকাটা রেমিস্টেন্সগুলো আসবে, আমার দেশ উন্নত হবে। এই জন্য যারা নাকি বিগত সময় মালয়েশিয়া কইরা আসছেন তাদের জন্য ট্যুরিস্ট ভিসাটা সবসাইতে বেশি সহজ হয়। তাছাড়া বর্তমান সময়ে অনেকেরই খুব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এই প্রবাসে থাকে, মালয়েশিয়াতে থাকে। তো আপনারা আপনাদের আত্মীয় স্বজন যদি আপনাদেরকে বলে যে আপনি ট্যুরিস্ট ভিসা আসেন তাহলে আসতে পারেন। তাছাড়া বর্তমান সময়ে সম্প্রতি সময়ে মালয়েশিয়া ট্যুরিস্টে যারা অবৈধ আছে তাদের থাকাটা খুবই কষ্ট, অনেক কষ্ট করে তাদের থাকতে হইতেছে। যারা প্রবাসে আছে একমাত্র তারাই বলতে পারে। কারণ আমি কেন বলতেছি, ট্যুরিস্টে আপনারা যাওয়ার জন্য আপ্লুত হয়েছেন, ট্যুরিস্টে যাওয়ার জন্য আপনারা বলতেছেন যে আমি নিজেও আমার এক আত্মীয় ট্যুরিস্টে নেওয়ার জন্য আমি চাইতেছি, ট্যুরিস্টে জমা দিছি, হয়তো সপ্তাহখানেকের ভিতরে তাদের কলিং বাইর হয়ে যাবে, যে ভিসাটা বাইর হয়ে যাবে, ভিসা বাইর হওয়ার পরেই টিকিট নিয়ে চলে আসবে। এখন আমি নিতেছি, আমার এমন লোক আছে, আমি তাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো, যার কারণে তাকে ট্যুরিস্টে নেওয়ার জন্য আমি বাধ্য করছি এবং সেও চাইতেছে যে না, এখন কলিং না হওয়ার কারণে আমি নিজেই তাকে ট্যুরিস্টে নেওয়ার জন্য মানে ব্যবস্থা করতেছি। তো এখন এখন যারাই যাইবেন, যারা ভাবছেন এমন আত্মীয় স্বজন থাকলে অবশ্যই আপনি যাইতে পারেন, কিন্তু মালয়েশিয়ার অবস্থা এতটা ভালো না। তাছাড়া 2023-এ কলিং চালু হওয়ার পরে যখন প্রচুর পরিমাণে কর্মী ঢুকছে তখন কিন্তু কাজের একটা সংকট ছিল। আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে কাজের সংকটটা খুবই কাইটা উঠছে। এই জন্য যারা যাইতেছেন অবশ্যই যাইতে পারেন, আপনাদেরকে কখনো মানা করব না। তবে এটাই বলবো, যাদের এমন কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে তাহলে আপনারা যাইতে পারেন। আপনাদেরকে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে, ভালো একটা বাসস্থান করে দিতে পারবে। এমন যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ গিয়ে 60,000 70,000 টাকা আপনিও ইনকাম করতে পারবেন। এখন তাছাড়া অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের মেডিকেলের মেয়াদ শেষ, আর মাত্র 5 দিন 6 দিন বাকি আছে। দেখেন, এই বিষয়টা নিয়ে অনেকবারই আলোচনা করছি। আপনার মেডিকেল যদি অনলাইন হয়ে যায়, অনেক এজেন্সি আপনাকে বলতেছে যে মেডিকেল নাকি তারা মেয়াদ বাড়িয়ে দিবে। আসলে অনলাইন থেকে তো মেয়াদ বাড়ানো যায় না। যদি আপনাদের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে নতুন করে আপনার মেডিকেল করে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর যে বিষয়টা অবশ্যই বলে দিছি, যদি আপনার এমন কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যাইতে পারেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ গিয়ে আর মালয়েশিয়াতে আপনার একটা সুযোগ আছে যে অবৈধ লোক আর বৈধ লোক সবাই কাজ করতে পারে। যে অন্য অন্য দেশে আপনার যারা নাকি বৈধ লোক শুধু তাদেরকেই কোম্পানি কাজ দেয়, কিন্তু মালয়েশিয়াতে যারা নাকি আপনার অবৈধ থাকে তাদেরকেও কাজের ব্যবস্থা দেয়, তাদেরকেও কোম্পানিতে কাজ কাগজ না থাকলেও আপনি কাজে যাইতে পারবেন, তেমন সমস্যা হয় না। যার কারণে মালয়েশিয়াতে ট্যুরিস্টে যাওয়ার জন্য অনেক ভাই চাই ট্যুরিস্টে যাইতে। তো ভাই যারা যাইতে চান অবশ্যই আপনারা ট্যুরিস্টে যাইতে পারেন যদি আত্মীয় স্বজন থাকে। তাছাড়া আত্মীয় স্বজন না থাকলে আমি আপনাদেরকে বলবো আপনারা কখনো যায়েন না। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।